নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কার্তিক মাসের ৬ তারিখ শুক্রবার, শুক্লপক্ষের তৃতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের ১৫২তম অধ্যায়ে পাণ্ডবদের সামনে হিড়িম্বার আগমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, ওই বনের কিছুটা দূরে এক স্থানে বিশাল শাল বৃক্ষ ছিল। তার উপরে মহাবল পরাক্রান্ত নরমাংসাশী হিড়িম্ব নামে এক রাক্ষস বাস করত। ওই দুরাত্মা অত্যন্ত ক্রূর। তার শরীর কৃষ্ণবর্ণ, সুদৃঢ় চক্ষু দুটি পিঙ্গল বর্ণ, মুখ অত্যন্ত ভীষণাকায়, দন্তজাল ভীষণ, জঙ্ঘা এবং জঠর লম্ববান। তার স্কন্ধ প্রকাণ্ড বৃক্ষের মতো। সেই রাক্ষস বৃক্ষে বসে মায়ের সঙ্গে পাণ্ডবদের ঘুমিয়ে থাকতে দেখতে পেল। দুরাত্মা বহুদিন মানুষের রক্ত পান করেনি, তাই বিশেষত সেই সময় সে অত্যন্ত ক্ষুধার্ত হয়েছিল। মানুষের গন্ধ পেয়ে এবং পাণ্ডবদের দেখে অত্যন্ত আনন্দিত হল। পরে তাদেরকে ধরার জন্য মুখ বেদন করে বারবার তাদেরকে দেখতে লাগল। হিড়িম্ব পাণ্ডবদের মাংস ভক্ষণ এবং রক্ত পান করার জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে তার ভগিনী হিড়িম্বাকে আহ্বান করে বলল, ওই দেখ, বহুদিনের পর আমার পরম ভক্ষ সকল নিজেরাই এখানে উপস্থিত হয়েছে। তাদের দেখে আমার জিহ্বা থেকে জল পড়ছে। আজ আমি বহুদিনের পর সুকোমল মাংসযুক্ত মানুষের দেহ ভক্ষণ করব এবং তাদের রক্ত পান করে মন তৃপ্ত করব। তুই শীঘ্রই সেখানে যা। তারা কে? তাদের গন্ধে আমার মন বিচলিত হচ্ছে। শীঘ্রই যা, এদের সকলকে বধ করে আমার কাছে নিয়ে আয়। এরা আমার রাজ্যে এসে ঘুমিয়ে পড়েছে। ভয় নেই, যা, শীঘ্রই তাদেরকে ধরে আন। আমরা দুজনে একসঙ্গে নরমাংস ভক্ষণ করে উদর পূর্ণ করব। হিড়িম্বা ভাইয়ের কথা শুনে দ্রুত পাণ্ডবদের কাছে গিয়ে উপস্থিত হয়ে দেখল মায়ের সঙ্গে 4 পাণ্ডব ঘুমিয়ে আছেন। কেবল ভীম সেখানে জেগে প্রহরীর কাজ করছে। হিড়িম্বা বিশাল শাল বৃক্ষ দেখে মহাবল পরাক্রান্ত ভীমের অলোক সামান্য রূপ লাবণ্য দেখতে পেলেন এবং মনে মনে কামাস্ত হয়ে স্থির করল যে এই মহাবাহু সিংহস্কন্দ কোমল নয়ন এই যুবককে আমি আমার পতিত্বে বরণ করব। আমি কখনোই আমার ভ্রাতার কথা অনুসারে এমন দুষ্কর্ম করব না। পতির প্রেম ভাইয়ের স্নেহের থেকে বলবান। বিশেষত আমি এদেরকে বধ করে ভাইয়ের সামনে উপস্থিত হলে তাদের মাংস এবং রক্ত পান করে ক্ষণকালের জন্য তৃপ্তি লাভ করবে। কিন্তু যদি তা না করে এই যুবক পুরুষকে পতিত্বে বরণ করি, তাহলে আমি চিরকাল পরম সুখে দিন যাপন করতে পারব। কামরূপিণী হিড়িম্বা মনে মনে এমন সংকল্প করে সুন্দরী রমণীর বেশ ধারণ করে মৃদু মন্দচ্ছলে গমন করে ধীরে ধীরে ভীমের সামনে এসে উপস্থিত হল এবং লজ্জায় সহাস্য বদনে গদগদ হয়ে তাকে বলতে লাগল, হে পুরুষশ্রেষ্ঠ, তুমি কে? কোথা থেকে এসেছ? এই যে দেবরূপী পুরুষগণ মাটিতে শয়ন করে আছে, এরা তোমার কে? আর এই সুকুমারী সুন্দরী স্ত্রী যিনি ঘুমিয়ে আছেন, ইনিই বা তোমার কে হন? তোমরা কি জানো না
এই গহন বন রাক্ষসদের আবাসস্থল? এখানে হিড়িম্ব নামে এক পাপাত্মা রাক্ষস বাস করে। সেই দুরাত্মা আমার ভ্রাতা। সে তোমাদের মাংস এবং তোমাদের রুধির পান করতে লোলুপ হয়েছে, তাই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। যাই হোক, আমি তোমার রূপ লাবণ্য দেখে মোহিত হয়ে তোমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করি। হে ধর্মাত্মা, এখন যা তোমার উচিত হয় তাই করো। আমি প্রেম পরবশ হয়ে স্বয়ং তোমাকে বরণ করবার জন্য প্রার্থনা করছি। বিবাহ করে আমার মনের ইচ্ছা পূরণ করো। আমি অঙ্গীকার করছি, সকল রাক্ষসদের ভয় থেকে তোমাদেরকে পরিত্রাণ করব। আমি কি জল, কি স্থল, কি অম্বর তল সর্বত্রই ভ্রমণ করতে পারি। তোমাকে নিয়ে গিয়ে গিরিদুর্গের মধ্যে বাস করব। তুমি আমার সঙ্গে থাকলে পরম আহ্লাদে দিন যাপন করতে পারবে। এখন অনুগ্রহ করে এই নারীর মনোবাঞ্ছা পূর্ণ করো। ভীম হিড়িম্বার কথা শুনে তাকে বললেন, আমি তোমার কথায় কিভাবে গহন বনের মধ্যে মাতা, জ্যেষ্ঠ ভাই এবং অনুজদেরকে ত্যাগ করে গমন করব? আমার মতো ব্যক্তি কি কখনো কামার্ত হয়ে মাতা এবং ভাইদেরকে রাক্ষসদের মুখে ফেলে স্বচ্ছন্দে গমন করতে পারে? হিড়িম্বা বলল, হে ধর্মাত্মা, তোমার যাতে প্রীতি জন্মায় আমি তেমন কাজই করব। তুমি এদেরকে জাগিয়ে তোলো। আমি সকলকেই নরমাংসাশী ভক্ষক রাক্ষসদের হাত থেকে পরিত্রাণ করব। ভীম বললেন, হে কন্যা, আমি তোমার দুরাত্মা ভ্রাতার ভয়ে কখনোই মাতা এবং ভাইদেরকে জাগিয়ে তুলতে পারবো না। কি রাক্ষস, কি মানব, কি গন্ধর্ব, কেউই আমার পরাক্রম সহ্য করতে পারে না। আমি কাউকেই ভয় করি না। অতএব তুমি এই স্থানে থাকো বা গমন করো। তোমার ভ্রাতাকে এখানেই পাঠিয়ে দাও। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। আমি সকল বিষয়েই সম্মত আছি। আজ মহাভারতের আদি পর্বের 152তম অধ্যায়ে পাণ্ডবদের সামনে হিড়িম্বার আগমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অভিনয়ের সুযোগ। বৃষ, নিঃসঙ্গতা। মিথুন, মূর্ছাপাত। কর্কট, সর্প ভয়। সিংহ, সহকারী বিবাদ। কন্যা, মিথ্যা অপবাদ। তুলা, প্রবঞ্চনা। বৃশ্চিক, পাওনা আদায়। ধনু, প্রতিবেশী বিবাদ। মকর, অনর্থপাত। কুম্ভ, কর্মস্থলে মানহানি। মীন, দায়িত্ব বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।